الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام मोहतरम दोस्तों मेहरबानी করে হাঁটা চলা বন্ধ করে একটু বসেন অল্প সময়ের জন্য লম্বা সময় কথা হবে না আপনারা সবাই ক্লান্ত রাত্রে বৃষ্টির কারণে আরাম করতে পারেন না অনেক দূর দূরান্ত থেকে আসছেন সারা রাত ঘুম ছাড়া কাটিয়ে গেছে আবার সকালে বয়ান হয়েছে আমল হয়েছে তারপরে কিছু সময় পাইছেন আবার তালিমের হালকা লাগছে পুরোপুরি আরামও হয়নি এখন একটু খাওয়া দাওয়া করে একটু আরাম করে নিলে যেহেতু আজকে আসর থেকে আমাদের ইস্তেমা শুরু হবে আজকে আসরের বয়ান থেকে নিয়ে ইস্তেমা শুরু শুক্রবার শনিবার রবিবারে দেওয়া হয়ে যাবে এই কয়টা দিন একটু মুজাহাদের সাথে কোরবানির সাথে জমে বসে ধ্যানের সাথে আগ্রহের সাথে তলবের সাথে যে কথাবার্তাগুলো এখানে মোজাকেরা হবে সেগুলোকে শুনবো এবং এর উপরে নিজেকে উঠাবার চেষ্টা করব আর ফিকির করব সারা দুনিয়ার মানুষ কিভাবে এই মেহনতের মধ্যে লাগতে পারে এই মেহনতের উপরে উঠতে পারে নিজের দুনিয়ার জিন্দগিও বনে যায় আখিরাতের জিন্দগিও বনে যায় নিজের নাজাত সারা দুনিয়ার মানব জাতির নাজাত আর মুক্তি সত্যই আমাদের সামনে থাকবে আল্লাহ তাআলা আর যুগে মানুষের হেদায়েতের জন্য নবীদেরকে পাঠিয়েছেন নবীদেরকে দাওয়াতের মেহনত দিয়ে পাঠিয়েছেন আর দিন দিয়ে পাঠিয়েছেন নবীরা মানুষের কাছে দাওয়াতের মাধ্যমে দিন পৌঁছাইতেন এবং দিনের মধ্যে কামিয়াবির ওয়াদা করতেন আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দিনের মধ্যে রেখেছেন তোমরা দিন মোতাবেক জিন্দেগি যাপন করো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মৃত্যুর পরে অনন্তকালের জীবনে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দিবেন প্রত্যেক নবীর এই দাওয়াত ছিল যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহ তাআলা তো নেতা না তিনি একক সত্তা তিনি সবসময় ছিলেন সবসময় থাকবেন সব জায়গায় বিরাজমান সবকিছু দেখেন সবকিছু শোনেন গাছের একটা পাতা নড়ে না জমিনের একটা বালু স্থানচ্যুত হয় না উড়ে না সমুদ্রের গভীরে একটা বালু কানা স্থানচ্যুত হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া আজ পর্যন্ত যত বৃষ্টি হয়েছে কত ফোঁটা পানি জমিনে আসছে আল্লাহর হিসেবের মধ্যে আছে নদী নালা খাল বিলে কত পানি আছে মাটির নিচে কত পানি আছে এসবগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে আছে সারা দুনিয়াতে পশু পাখি কি পরিমাণ আছে গাছপালা তরুলতা কি পরিমাণ আছে কার কি রুচির দরকার কার কি জরুরত আছে কার কি প্রয়োজন আছে আল্লাহ সবগুলো জানেন তিনি সবার জরুরত প্রয়োজনকে পুরা করতেছেন তিনি সৃষ্টি জগতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা করে পয়দা করেছেন
আর ঘোষণা করে দিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে পয়দা করেছি আমার ইবাদতের জন্য, অর্থাৎ আমাকে চেনার জন্য। তারা আমাকে চিনে এবং আমার হুকুম মতো জিন্দেগি যাপন করে, এই যেন তাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির কারণ হবে এটাই। এই জন্য প্রত্যেককে দিন মোতাবেক চলতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি যাপন করতে হবে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন মানুষকে বুঝাবার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় অনুগ্রহ, দান। আল্লাহ যদি নবী না পাঠাইতেন আর নবীরা যদি আল্লাহ তাআলার পরিচয় মানুষকে না দিতেন, নবীরা যদি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বারে বারে না গিয়ে যদি মানুষকে না বুঝাইতেন, তাহলে মানুষ গুমরাহের মধ্যে পড়ে যেত। নবীদের আসার আগে যেভাবে অন্ধকারের মধ্যে মানুষ পড়েছিল, আল্লাহকে চিনত না, আখিরাতকে জানত না, মৃত্যুর পরে জীবন সম্পর্কে কোনো ধারণা ছিল না, মূর্তি পূজা করত, গাছ পশু পাখি আর চাঁদ সূর্য তারা এগুলো পূজা করত, আল্লাহর সাথে শরীক করত, আল্লাহর মহান সত্তা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, অন্ধকারের মধ্যে ডুবে ছিল। তারা কত কিছুকে মাহবুব বানাইয়া পূজা করতেছিল, তারা সীমালঙ্ঘন করতেছিল, তাদের শক্তিশালীরা দুর্বলকে খেয়ে ফেলতেছিল, তাদের মধ্যে ধর্মভুক্ত চলতেছিল, কারো জানাল আবরু ইজ্জতে নিরাপত্তা ছিল না, অন্ধকার ছিল, কুসংস্কারে ভরা ছিল মানুষের জীবন। আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া করলেন, মানুষকে সৎ পথে আনার জন্য, মানুষকে সৎ পথ দেখাবার জন্য, মানুষকে তার জীবনের উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দাওয়াতের মেহনত দুনিয়াতে পাঠিয়েছেন। নবীরা তাদের অন্তরে মানব জাতির দরদ কল্যাণ কামিতা ভরা ছিল। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর অন্তরকে মানুষের কল্যাণ কামিতা, মানুষের উপকার, মানুষের প্রতি অনুগ্রহ, ইহসান, দয়া এগুলো দিয়ে নবীদের দিনকে ভরে দিতেন আল্লাহ তাআলা। নবীরা মানুষের প্রতি দয়া দরদ অন্তরে নিয়ে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, মানুষকে আখিরাতের কঠিন অবস্থা থেকে বাঁচাবার জন্য, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করার জন্য আল্লাহর পক্ষ থেকে আনিত দিন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যাইতেন, তাদেরকে দাওয়াত দিতেন। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ একক মহান সত্তা, তিনি সর্বশক্তিমান, তার কবজায় কুদরতের মধ্যে সবকিছু, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছুই আল্লাহ তাআলার আয়ত্তের বাইরে না। বাতাসের একটা ঝুঁকা, বাতাসের একটু প্রবাহ, এটাও আল্লাহ তাআলার আয়ত্তের বাইরে না। সমুদ্রের কোন ঢেউ, সমুদ্রের কোন পানির ফোঁটা আল্লাহর আয়ত্তের বাইরে না। দুনিয়াতে যা কিছু আছে সৃষ্টি জগৎ, যা আমরা দেখি এবং দেখি না, সবাই আল্লাহর আয়ত্তের মধ্যে, আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে আছে। ভাই এদিকে তাকান, এদিকে তাকান, এগুলো সব আল্লাহ তাআলার আয়ত্তের মধ্যে আছে, আল্লাহর আয়ত্তের বাইরে কোন জিনিস নেই। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তোমরা আল্লাহর মহান সত্তার প্রতি বিশ্বাস এবং তাকে চিনার চেষ্টা করো। তার সৃষ্টি জগৎকে তুমি দেখো যদি, তাহলে সৃষ্টি জগৎ তার পরিচয় দিবে, আসমান তার পরিচয় দিবে, চন্দ্র সূর্য শেষ স্রষ্টার পরিচয় দিবে, রাত দিনের পরিবর্তন আল্লাহ তাআলার পরিচয় দিবে, মেঘমালা বায়ু আল্লাহর পরিচয় দিবে। আর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় নিহিত আছে। তুমি একটা গাছ দেখো, গাছের পাতাগুলো দেখো, কাণ্ডগুলো দেখো, ফুলগুলো দেখো, ফলগুলো দেখো, তুমি সব জায়গায় আল্লাহর পরিচয় পাবে। এগুলো স্রষ্টা কে? এগুলোকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। এই জন্য মেরে ভাইয়া বলবো, নবীরা দাওয়াত নিয়ে আসতেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হতেন। নবীদের দাওয়াতের বরকতে মানুষ হেদায়েত পায়, নবীদের মেহনতের বরকতে মানুষ হেদায়েত পায়। নবীরা রাত দিন মেহনত করতেন, কষ্ট করতেন, বুকা বাঁকা থাকতেন, অভাব অনটন বরদাস্ত করতেন। কম ও জাতির পক্ষ থেকে দুর্ব্যবহার, বিভিন্ন রকমের কঠোর ব্যবহার, তাদের পক্ষ থেকে বিরূপ আচরণ, খারাপ আচরণ, এসবগুলো বরদাস্ত করতেন। কোন কোন নবীকে নামাজরত অবস্থায় জবাই করে দেওয়া হয়েছে,
বনি ইসরায়েলরা হাজার হাজার নবীকে কতল করে দিয়েছে, নবীদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, নবীদেরকে করার দিয়ে ছিঁড়া হয়েছে, বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়েছে। স্বয়ং আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আর উহুদের ময়দানে ওনার গান্ডার মুবারক, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। উনি বুকে ফাঁকা ছিলেন, বুকে ফাঁকা বরদাস্ত করছেন, দিনকে দিন না খাইছিলেন, নামাজ বসে বসে পড়তেছিলেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বসে নামাজ পড়তেছেন কেন? আপনি তো এক রাকাতে 4-5 পারা কোরআন শরীফ পড়েন, তরতিলের সাথে, তাজবিদের সাথে, নফল নামাজের মধ্যে, যেখানে আমরা আপনার অনুসরণ করার সাহস পাই না, আপনারা একটা করার সাহস পাই না। আপনি এত লম্বা লম্বা রাকাত আর সেজদা আর রুকু করেন, আর আজকে আপনি বসে নামাজ পড়তেছেন কেন? হুজুর বলছেন, আমার ক্ষুধার কারণে আমি কোমর সোজা করতে পারতেছি না, ক্ষুধার কারণে আমি দাঁড়াতে পারতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসছে, উনি ঘরে লোক পাঠাইছেন, বিবিদেরকে জিজ্ঞেস করছেন, তোমাদের কারো কাছে কিছু খাবার আছে? আমার মেহমান আসছে, মেহমানদারি করতে হয়। ঘরগুলো থেকে 9টা ঘর ছিল হুজুরের, 9 বিবি, 9 ঘর থেকে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও খাওয়ার জন্য কিছুই নেই, মেহমানের তো নাই, আমাদের খাবারও কিছুই নেই। عائشة رضي الله عنها فرمان رأيت الهلال ثم الهلال ثم الهلال آني ثلاثة أهلة آني شهرين। আমরা এক চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি, অর্থাৎ মুতাওয়াতির লাগাতার 2 মাস আমাদের উপরে এভাবে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পরিবারের ঘরে চুলায় আগুন জ্বলে নাই, 2 মাস 60 দিন 3 চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ঘরে চুলায় আগুন জ্বলে না। 9টা ঘর ছিল বিবিদের। কারণ জিজ্ঞেস করতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন উনি জিজ্ঞেস করলেন, খালা আপনাদের 3 কাজ আপনাদের 3 কাজ কি হবে? আল্লাহ সুবহানাহু 2 কালো জিনিসের উপরে আমাদের 60 দিন 2 চাঁদ 2 মাস কাটছে। সেটা হলো আত্মামার মা, খেজুর আর পানি, খেজুর আর পানি খাওয়া 2 মাস কাটছে। না এই কথাটা কেন বললেন? মেয়ের ঘরের অবস্থা, হুজুরের ঘর গেল, হুজুরের নিজের জাতের অবস্থা, এই কথা কেন বললেন? হুজুরের ঘরের অবস্থা, উঠানের মধ্যে গড়াই গড়াই কাঁদতেছে হাসান আবু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর জিজ্ঞেস করতেছেন, মা ফাতেমা, আমার বেটারা কাঁদতে কেন, কেন গড়াইতেছে? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে, ঘরে খাবার কিছু নাই, ওদের চাহিদা পুরো হচ্ছে না, দিতে পারতেছে না, এই জন্য কাঁদতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোলে নিলেন, নিজের জিহ্বা মোবারক বাইর করে দিচ্ছেন, নানার জিহ্বা চষে চষে নাতিরা গলা দিচ্ছে। এরকম কষ্ট করে করে নবীরা এরকম কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে দিন পৌঁছে। নবীদের এই কষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট কোরবানির বদৌলতে মানুষ দিন পাইছে, মানুষ আল্লাহকে চিনছে, আখিরাতকে চিনছে, মানুষ মওতের পরে জিন্দেগিকে বুঝতে পারছে যে আমার এক জিন্দেগি আছে, মওতের পরে আমাকে মরতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, ওই জাতের ওই সত্তার কসম দিয়ে বলছি, যার হাতে আমার জান, আখিরাতে 2 ঘর ছাড়া 3য় ঘর নাই। আখিরাতে ঘর কয়টা ঘর হবে? আখিরাতে 2টা ঘর ছাড়া 3য় ঘর নাই। হয়তো জান্নাত না হয় জাহান্নাম, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমার প্রত্যেকটা কদম হয়তো জান্নাতের দিকে উঠতেছে, না হয় যে আমার জাহান্নামের দিকে উঠতেছে। আমার প্রত্যেকটা কদম আমার জান্নাতকে কাছে নিয়ে আসতেছে, আর না হয় আমার জাহান্নামকে কাছে নিয়ে আসতেছে। আমার প্রত্যেকটা কদম কিয়ামতকে কাছে নিয়ে আসতেছে, হিসাব কিতাবকে কাছে নিয়ে আসতেছে।
নবীরা মানুষের দ্বারে বারে যাইয়া মানুষকে কথাগুলো বুঝাইতেন আল্লাহর ওয়াস্তে, কোনো বিনিময় ছাড়া। আল্লাহ, আমরা তোমাদের কাছে আমাদের মেহনতের বদলা কিছুই চাই না। আমরা আমাদের মেহনতের বদলা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। দাওয়াতের মেহনতের বুনিয়াদ হলো লিল্লাহি, ইখলাস, আল্লাহকে রাজি করার জন্য। যত কোরবানি, যত কষ্ট, পানি বৃষ্টির কষ্ট, শীতের কষ্ট, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, সফরের কষ্ট, সব কষ্ট কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হবে, মানুষের আখিরাত সুন্দর হবে, মানুষের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দুনিয়াতে নিরাপত্তা আসবে, দুনিয়াতে মহব্বত ভালোবাসা আসবে, দুনিয়াতে দক্ষিণতা আসবে, দুনিয়াতে ঈশ্বর হামদর্দি পয়দা হবে। একে অন্যের জায়গা, নিজের জায়গা অন্যের জন্য ছেড়ে দিবে, নিজের খাবার অন্যকে খাওয়াই দিবে, নিজের শোয়ার জায়গা অন্যকে শোয়াই দিবে। ভাই আপনি শোয়ান, আমি জাগে থাকি, আপনি আরাম করেন। জায়গা নিয়ে লড়াই নেই, চিত্ত নিয়ে লড়াই নেই, খুঁটি নিয়ে লড়াই নেই। হামদর্দি, ইনসার, তারা একে অন্যের উপরে, একে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়, অথচ তার নিজেদের প্রয়োজনও রয়ে গেছে। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপরে প্রাধান্য দেয়। দক্ষিণ মাথা 7 ঘর ঘুরি, প্রথম ঘরে আসছে, প্রত্যেকে মনে করতেছে যে আমার কাছে আসছে, আমার পরবর্তী ঘরওয়ালারা আমার সাথে বেশি অভাবী হবে, এই ঘরে কাটাই দিচ্ছে। সেই ঘরওয়ালা এরকম করতেছে, প্রথম ঘরে ঘুরে আসছে। জিহাদের ময়দানে একজনের চাষাতো ভাইয়ের জন্য পানি নিয়ে গেছে, আর বলছে তো ভাই তোমার জন্য একটু পানি আনছি, তুমি কত বিক্ষত অবস্থায়, একটু পানি পান করো। মৃত্যুর সময় পানির পিপাসা, সেই ইশারা করছে পানি দেওয়ার জন্য। এমন সময় পাশে আরেকজন আহত মুসলমান চিৎকার দিয়েছে, পানি বলছে, সাথে সাথে উনি ইশারা বলছে ওর কাছে নিয়ে যাও, আমার ভাইয়ের প্রয়োজন আমার চাইতে বেশি। তার কাছে নিয়ে গেছে। আরেকজন আহত মুসলমান পাশ থেকে আবার দিয়েছে পানি, উনি বললেন যে তার কাছে নিয়ে যাও। ওর কাছে যাওয়ার আগে তার খাঁচা থেকে পাখি বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে আসছে, সেও শহীদ হয়ে গেছে। নিজের ভাইয়ের কাছে আসছে, সেও শহীদ হয়ে গেছে। 3 জনে কেউ পানি পান করে নেই, একে অন্যের উপর ইচ্ছার করছে। এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আরে ভাই, দাওয়াত ও তাবলীগের দ্বারাই ওই ইচ্ছারই জিন্দা করা, এই জন্যই ইজতেমা, এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত, যে জিন্দেগি উম্মতের তালিম দিয়েছিলেন, উম্মতকে শিখিয়েছিলেন, এই উম্মতের প্রথম অংশ, সর্বোত্তম অংশ কারা? এই উম্মতের প্রথম অংশ কারা? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সংখ্যার অংশ কারা? সাহাবারা, যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শিখছে, ইলম হাসিল করছেন সাহাবারা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাকিজা জিন্দেগি হাসিল করেছিলেন, এই পবিত্র জিন্দেগি হাসিল করেছিলেন। এই দাওয়াত ও মেহনত, তাবলীগের মেহনত, এই ইজতেমা, এই বিশ্ব ইজতেমা, আর সারা দুনিয়ার জোর মশারা, আর সারা এলাকায় গাছ তালিম, সব কিছু 5 কাম, 10 কাম আর 20 কাম, যত কাম বলে সব মেহনত হলে মেহনতের অনুমান, মেহনতের ভূমিকা, এটা মেহনতের ভূমিকা, অনুমান, মকসদ না, উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই সব মেহনতের মাধ্যমে ওই জিন্দেগি হাসিল করা, যে জিন্দেগি আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়েছেন। আর এটা বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে এই জিন্দেগির ক্ষুদ্রাংশ, সামান্য অংশ যদি তোমার কাছে রেলে পাশে, তুমি অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দাও। হে নবী, আপনি বলেন হাযিহি সাবিলি, ইয়া আমার পথ, এই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে দাওয়াত ইলাল্লাহ, এটা আমার কাম, এটা আমার জিম্মেদারি। এটা শুধু আমার জিম্মেদারি না, এটা আমারও জিম্মেদারি। আর যারা আমাকে নবী হিসেবে বিশ্বাস করবে, যারা আমার নবুয়তের উপর ঈমান আনবে, আমার উম্মতি হিসেবে দাবি করবে, তাদেরও জিম্মেদারি এটা।
আরে ভাইয়া বুজুর্গ, কয়েক শতাব্দী পর্যন্ত উম্মত এই দাওয়াতের মেহনতকে অমানি ভাবে করতেছিল। অমন যাওয়া পর্যন্ত অমানি মানে সর্বপর্যায়ে সব মুসলমান মিলে ব্যবসায়ী, আলেম, উম্মি, চাকরিজীবী, কৃষক, উন্নতের সব তবকা, মহিলা, পুরুষ, জওয়ান, বুড়ো, গরিব, ধনী, দেশি, বিদেশি সব মিলে কয়েক শতাব্দী পর্যন্ত এই দাওয়াত উন্নতের মধ্যে অমানিভাবে, সার্বিকভাবে, ব্যাপকভাবে, সার্বজনীনভাবে এই দাওয়াতের কাম জিন্দা ছিল, মেহনত জিন্দা ছিল। তো তখন সারা দুনিয়ার কাফের মুশরিকরা, সারা দুনিয়ার বেদিনরা মুসলমানদেরকে দেখে দেখে চলছিল, মুসলমানদেরকে দেখে দেখা চলছিল। 400 শতাব্দী পর্যন্ত সারা পৃথিবী মুসলমান সবচেয়ে নিরাপদ জাতি ছিল, নিরাপদ কয়েম ছিল। এমনকি অন্যান্য জাতীয় মুসলমানদের কাছে নিরাপত্তা অনুভব করত। তারা নিজেদের মেয়েদেরকে, অবিবাহিতা মেয়েদেরকে তারা ব্যবসা সফরে যাবে, তার কাছে রেখে যাবে। বিবাহ উপযুক্ত মেয়ে, যুবতী মেয়ে, তো স্বামী স্ত্রী পরামর্শ করে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে মুসলমান পরিবার আছে তাদের পরিবারের মধ্যে রাখি যাও, নিরাপদ থাকবে, তার ইজ্জত সম্মান নিরাপদ থাকবে। আমাদের নিজের গোষ্ঠীর মধ্যে কাছে রাখি যাও না, তার ইজ্জত নিরাপদ থাকবে না। কাফের মুশরিকও মুসলমানদেরকে বিশ্বাস করত এবং দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমানদেরকে দেখে চলত। 400 বছর পর্যন্ত, কত বছর? 400 বছর পর্যন্ত এই দাওয়াতের কাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের পর থেকে উম্মতভাবে, সার্বজনীনভাবে এই দাওয়াতের কাম চলছিল। কিন্তু যখন উম্মতের হাত থেকে এই দাওয়াতের কাম ছুটে গেছে, সাথে সাথে ইবাদত বন্দেগী যে স্তর উম্মতের মধ্যে ছিল সেটা কি হয়ে গেছে? নিচে নামে গেছে। এবং উম্মতের মামলা, মুআশারা, উম্মতের মধ্যে ইলমের কমি, উম্মতের মধ্যে জিকিরের কমি পয়দা হয়েছে, উম্মতের আখলাকের মধ্যে কমি আসছে, উম্মতের লেনদেন আচার-আচরণের মধ্যে কমি আসছে, উম্মতের মধ্যে দিন ফিকিরের মধ্যে কমি আসছে। এবং দিন চিন্তা করার জন্য জান মাল কোরবানি দেওয়ার রেওয়াজ বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার পরিণতিতে সেই জাতি সারা দুনিয়ার মুআল্লিম ছিল, সারা দুনিয়ার সদস্য ছিল, সারা দুনিয়ার যাদেরকে দেখে চলতেছিল তারা দক্ষরা হয়ে গেল, তারা অসারা হয়ে গেল। যারা ছাত্র ছিল তারা শিক্ষক হয়ে গেল, যারা ছাত্র ছিল তারা শিক্ষক হয়ে গেল, যারা রাহনুমা ছিল, যারা রাহবর ছিল, সদস্য ছিল, তারা অধীনস্থ হয়ে গেল। তারা কাফের ইহুদি নাসারা, কাফের মুশরিকদেরকে তাদের পথ বানাইয়া তাদের অনুকরণ জীবনযাপন শুরু করল। এমন অবস্থায় পৌঁছে যে উন্মতের প্রথম অংশ এরকম ছিল যে উন্মতের মধ্যে আমাদের যুবতী ছিলেন তার রহমতুল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ উনাকে জান্নাতের নিচে মাকাম নসিব করেন। উনি বলতেন যে সাহাবাদের যুগে মুহাম্মদের মধ্যে একজন বেনামাজি ওষুধ খাওয়ার জন্য পাওয়া যেত, একজন বেনামাজি ওষুধ খাওয়ার জন্য পাওয়া যাইত না। মদিনার মহল্লায় রুকু ছিল, মুসলমানদের মহল্লায় রুকু ছিল, তার কোনোই করা যাইত না যে কোন মুসলমান বেনামাজি, কোন মুসলমান বেরোজগার, কোন মুসলমান জাকাত দেয় না, কোন মুসলমান হজ করার পরে হজ করে না, এইটা কোন মুসলমানের ব্যাপারে গার্ডন করে এটা সম্ভব ছিল না, সম্ভব ছিল না। তো উনি বলেন যে ওষুধ খাওয়ার জন্য বেনামাজি পাওয়া যেত না। উনি মেশাল দিয়ে দিয়েছেন যে মনে করেন একটা লোকের এমন রোগ হয়েছে যে রোগ কোথাও ভালো হয় না, অনেক হাসপাতালে নিয়ে গেছে ভালো হয় না, অনেক বড় বড় ডাক্তারের স্পেশালিস্ট দেখাচ্ছে, তারা বলছে ভালো হয়, তারা বলছে এই রোগ ভালো হবে না, এই রোগ ভালো হবে না। কিন্তু এরে তারপরে কি মানুষ রাস্তা সারে, মানুষ কত জায়গায় যায়, কারো কাছে যায়। এক সময় এক লোকের পাইছে, সেই লোকের জিজ্ঞেস করলো যে ভাই এই রোগের কোনো চিকিৎসা আছে? ওরা আমার কাছে আছে, আমার কাছে একটা চিকিৎসা আছে, তুমি যদি করাইতে পারো তাহলে তুমি ভালো হয়ে যাবে। চিকিৎসা বেনামাজি লোকের হাত ধোয়া পানি খাইতে পারে, কোন মুসলমান বেনামাজি হাত ধোয়া পানি যদি খাইতে পারে তাহলে তুমি ভালো হয়ে যাবে। বলতেছে এরকম হলে সেই লোকটা এরকম একটা বেনামাজি লোক তালাশ করবে, একটা মুসলমান বেনামাজি লোক তালাশ করবে না,
বলতেছে মুসলমানদের সমাজ এরকম ছিল, হাজার তালাশ করলে একটা মুসলমানকে বেনামাজি পাওয়া সম্ভব ছিল। যেখানে মুসলমান হালত ছিল ওষুধ খাওয়ার জন্য একজন বেনামাজি তালাশ করি পুরো সমাজের মধ্যে পাওয়া যায় না, কোনো এলাকার মধ্যে পাওয়া যায় না, বিশাল লক্ষ লক্ষ লোকের আমাদের মধ্যে পাওয়া যায় না। আজকে সেখানে ছোট্ট একটা সমাজের মধ্যে কত বেনামাজি বলে, একটা মসজিদের আওতায় কত বেনামাজি, এক একটা মসজিদের আওতায় কতগুলো ঘর আছে, কতগুলো ঘরে কতগুলো পুরুষ তাহলে মহিলা পুরুষ আছে, কি তাদের নামাজের কি অবস্থা থাকে। আর যারা নামাজ পড়ে তাদের অজু দেখেন, তাদের নামাজের সুন্দর ওয়াজের ফরাইজ দেখেন, তাদের রুকু সজ্জা দেখেন, তাদের সওয়াব কোরআন দেখেন। আল্লাহ রাসূল বলেছেন সাল্লু রায় তোমানি সাল্লু তোমার রায় তোমানি সাল্লু, তোমরা এভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সাহাবারা শিখছিলেন, তারা শিখছিলেন, সাহাবারা শিখছিলেন, সাহাবাদের থেকে তাবিঈনরা সবে তাবিঈনরা শিখছিলেন। এখন দোস্ত এই দাওয়াতের মেহনত উম্মতের মধ্যে থেকে খতম হয়ে যাওয়ার কারণে দিন চরম উম্মতের মধ্যে থেকে মিটি গেছে, দিনের পিতাটা উম্মতের মিটি গেছে, দিন শিখার কোন আগ্রহ উম্মতের মধ্যে আর বাকি রয়ে নেই। যার কারণে ঘরকে ঘর খালি হয়ে গেছে, সমাজকে সমাজ খালি হয়ে গেছে, শহরকে শহর খালি হয়ে গেছে। বেদিনী মাহল এভাবে চলছে। দেশকে একজন দিনদারের জন্য মুসলমান দেশে মুসলমান সমাজে দিন হিসাব করাও কঠিন হয়ে গেছে। একজন দিনদার হক কথা বলবে, দিনের কথা বলবে, শরীয়তের কথা বলবে, মসজিদের মধ্যে বলবে, তাও পারবে না। ইমাম সাহেব আপনি যদি আগামী সপ্তাহে এসব বিষয় বয়ান করেন আপনার চাকরি কিন্তু এরপরে আর থাকবে না, এসব বয়ান করা যাবে না, এসব বয়ান করা যাবে না, এই গ্রাম বাদ্যগুলিতে কথা বলা যাবে না, এই টেলিভিশন কথা বলা যাবে না, তারপরে খুব খুশা কথা বলতে পারবেন না। আমরা সব এগুলোর সাথে জড়িত আছি। আমার প্রথম কথা মুসল্লি, প্রথম কথা মুসল্লি। আপনি যখন এই সমস্ত জ্বালাময়ী বক্তৃতা কথা বলেন আমাদের গায়ের মধ্যে লাগে, আমাদের কষ্ট ঘুরি যায়, আমাদের বিকেলে চলে, আমাদের কাছে আর ভালো লাগে না, তখন আপনি নিজের কাছে সেই তো চাকরি যদি চান আর আমাদের যদি কিছু সুযোগ সুবিধা নিয়ে পরিবার নিয়ে থাকতে চান তাহলে এইসব বিষয় কোনো কথা বলেন না। আশায়াতের কথা করেন, শেষের কথা করেন, গরিবের কথা করেন, মজুরের কথা করেন, এইসব মাসের মাসের যায় বেজায় হালাল হালাল এগুলো নিয়ে আপনার দৌড় দরকার নেই। এগুলোর জন্য বড় বড় মুক্তিরা আছে, আমাদের দর্শনের দরকার নেই। আমাদের দরকার হলে আমাদের সাথে আলোচনা করবো। আজকে মুসলমানদের ইমান, মুসলমানদের দিন মসজিদে নিরাপদ নাই, মসজিদে নিরাপদ নাই, বাজারে তো নাই। বাজারে কি দিন ইসলাম নিরাপদ? আর বলেন না মসজিদে নিরাপদ, মসজিদে নিরাপদ। কত মেহনত দরকার, কত মেহনত দরকার, বহুত মেহনত দরকার। এই পরিবেশকে পরিবর্তন করতে অনেক মেহনত দরকার। এই এক সময় এজন্য যে সারা দুনিয়াতে দিনই পরিবেশ মানে পরিবেশকে কায়েম করা, নদীওয়ালা এই মেহনতের কামকে চিন্তা করা। পুরুষ এখন দুনিয়াতে বসে আমাদেরকে এরকম করে দেন নাই, আমাদেরকে কাম দিয়ে গেছেন। আমরা যদি রসুলের মেহনতকে নিজের মেহনত বানাই, আপনি এই মেহনতের পিছনে জানমাল খরচ করি, কোরবানি দিই, দূর থেকে দূরান্ত সফর করি, আল্লাহর রাস্তায় চোখের পানি ফেলে ফেলে ঘাম দিয়ে রক্ত দিয়ে আল্লাহ দিনকে চিন্তা করার চেষ্টা করি। আমরা চিন্তা করতে পারবো না, কে চিন্তা করবেন? আল্লাহ চিন্তা করবেন। আল্লাহ চিন্তা করেছিলেন দিনকে, আমাদেরকে আল্লাহ তারা কিয়ামতের ময়দানে খুশি করে দিলেন, খুশি করে দিলেন যে বান্দা দুনিয়াতে তুমি মেহনত করছিলা, কোরবানি দিছিলা, জানমাল লাগাইছিলা আমার জীবনের জন্য, আমার দিনের জন্য, আমি দিন চিন্তা করে দিচ্ছি। আর তোমাদের মেহনত করলে আমি আজকে এরকম পুরস্কার দিব যে তোমরা খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি করে আল্লাহ তার নবীকে বলতে হলো নবী আপনারা আমি রাজি করে দেবো, আপনারা আমি খুশি করে দেবো। আপনি আপনার উন্মত নিয়ে পরিশ্রম করেন না, আপনারা আমি কি আমাদের দিন খুশি করে দেবো, আপনার উন্মতের সাথে এমন ব্যবহার করবো আমি যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে খুশি করে দিবেন। আমরা যদি একটু মেহনত করি,
এই জন্য ভাই নিয়োগ করি, আলাদা করি, এই ইজতেমা যেন খালি লোক জমা হওয়া না, এটা কোনো মেলা না, এটা কোনো বাজার না, এটা ইজতেমা। এই ইজতেমা ওই দাওয়াতের ফিকিরকে আম করার জন্য, সারা দুনিয়াকে দাওয়াতের মেহনতকে জিন্দা করার জন্য, সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতকে এই মেহনতের জন্য তৈরি করা, এই মুসলমান উম্মতকে মেহনতের খাড়া করা, সারা দুনিয়ার মুসলমানদের দিলে একদিন সহি হয়ে যায়, ইমান মজবুত হয়ে যায়, মাথা থেকে বাবার জন্য সর্ব অঙ্গের ব্যবহার ঠিক হয়ে যায় এবং মুসলমানদের জিন্দগি সারা দুনিয়ার অন্যান্য জাতির জিন্দগি পরিবর্তনের জন্য দুনিয়া ওসিলা হয়ে যায়। তার জন্য এক জবরদস্ত মেহনত, এর জন্য 4 মাস আল্লাহ রাস্তা লাগে, মেহনতকে শিখবো, हर साल 4 मास लगेगा এবং কমপক্ষে 3 দিন লাগবে, মাসে 10 দিন লাগবে, কমপক্ষে 3 দিন লাগবে, রোজানা 2.5 ঘন্টা আর 8 ঘন্টা, কমপক্ষে 2.5 ঘন্টা লাগবে। রোজানা তালিম মসজিদে এবং ঘরে, রোজানা মশওয়ারা নিজের মসজিদে, এভাবে সপ্তাহে 2 বার এভাবে মেহনত করতে থাকবে, আগে বাড়তে থাকবে, আগে বাড়তে থাকবে। দেখো ভাই, যে পরিমাণ আমার মধ্যে এখলাস লিল্লাহি হবে, আল্লাহকে রাজি করে জিন্দা হবে। দুনিয়া বানানোর নিয়োগ করবো না, দুনিয়ার বদলা নেওয়ার নিয়োগ করবো না, আল্লাহর জন্য ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে দিবেন, আখিরাতে দিবেন। এই জন্য সবাই মেহনত করতে তৈরি আছি ভাই, সবাই ইনশাআল্লাহ। এখন মেরে ভাইয়ের মূল্য খাওয়া দাওয়ার থেকে ভারী হয়ে যান, আসর থেকে ইনশাআল্লাহ আমাদের শুরু হয়ে যাবে। তোমার আগ পর্যন্ত সমস্ত আমাদের মধ্যে আগে আগে বসার চেষ্টা করবো, অন্যদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সুবহানাল্লাহ।